এই মাহফিলে যিনি আসার কথা ছিল মুফতি আমির হামজা সাহেব, অত্যন্ত সরল সহজ একজন মানুষ, সাধারণ মানুষ, খুব সাবলীল ভাষায় সহজ ভাষায় কথা বলে, মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাআলা তার নামটা পৌঁছে দিয়েছে। এই মানুষটা পর্যন্ত একদিন আর দুদিন নয়, তিনটা বছর জেলখানায় কাটিয়েছে, ঠিক কিনা বলেন? আমাকে অনেকবার জেলখানা থেকে ফোন দিয়েছে। যতবার ফোন দিয়েছে আমি জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? উনি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছে, ভাই কেমন আর থাকবো, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ছোট মেয়েটার কথা মনে হলে কলিজাটা আর ঠিক রাখতে পারি না, নিজেরা আর ধরে রাখতে পারি না। ওনার হাতের দিকে আমি আসার পরে তাকিয়ে দেখলাম ওই কড়া পড়ায় রাখতে রাখতে হাতটার ভিতরে এখানে চামড়া বেত করে দাগ পড়ে গেছে, ওনার জায়গায় জায়গায় ফুলে গিয়েছে। একদিন দুদিন তিন দিন নয়, তিনটা বছর ওনাকে জেলে রাখা হয়েছে। ঘরের ভিতরে বাজার পর্যন্ত ছিল না। দিনের পর দিন কষ্টের উপরে কষ্ট গিয়েছে। আজকের এই দিনে আল্লাহ পাক তার যে শান দিয়েছে, এই শান এমনি আসে নাই। দিনের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে যিনি ভুলে যান নাই তিনি কে? 11 বছর 16 দিন তিনি জেলের মধ্যে ছিলেন। ওনার অপরাধ কি? ওনার অপরাধ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি বানাইছে। আমি নিজে ওই দিন ওনার সঙ্গে দেখা করতে গেছি, ওনার চেহারার দিকে তাকায় চোখের পানি রাখতে পারি নাই। উনি যখন কথা বলতেন খুব স্বাস্থ্য ছিল সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। এখন বলতেছে, মাওলানা আমার এই পাটা, এই হাঁটুটা আলাদা হয়ে গেছে, বাটিটা সরে গেছে। ওই 11 বছর বসে থাকতে থাকতে এই হাঁটুর বাটিটা ছুটে গেছে, দুইটা সরে গেছে, এই জন্য সামনে মাহফিল করতে পারবো না। 3 মাস আমার রেস্টে থাকা লাগবে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই বিগত 10 বছর আমি মাহফিল করি, এই মাহফিলে আপনি কত কি দিয়েছেন। হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আর উনি 11 বছর 16 দিন জেলখানার ভিতরে ছিলেন। শুধু জেলখানায় না, আয়নাঘরে ছিলেন। শুধু আয়নাঘরে না, একজন লোকও যেন ওনার সঙ্গে কথা না বলে। এজন্য যেই লোকটারে দিয়ে খানা পাঠাইতো, ওই লোকটা পুরানা এক ডাকাত, ডাকাতি করতে গেছে, পরে 2 কানের মধ্যে কূপ দিছে। এখন 2 কানের পর্দা ফেটে গেছে, কানেও কিছু শুনে না, এত মূর্খ, লিখে দিলেও বুঝে না। দীর্ঘদিন ধরে যারা ষড়যন্ত্র করেছে, যেই ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে যাকে সবচেয়ে সওয়াবের কাজ বলে মনে করেছে, তাকে যদি আপনি নেককার বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে? বিভিন্ন অর্গানাইজেশন নামে বেনামে আমাদের দেশে সুকৌশলে চক্রান্ত করবে। নতুন করে তাকায় দেখেন, ফরিদপুরে আমাদের দেশের অল্প বয়স্ক নারীদেরকে প্রথমে দাওয়াত দিয়েছে, আসেন আমরা লালনের ধর্ম পালন করি। আরে কথা কয় না, নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? তাহলে জোরে বলেন। প্রথমে বলছে আসেন লালনের ধর্ম পালন করি। প্রথমে লালনের ধর্ম পালনের নাম দিয়ে মানব ধর্ম। কি ধর্ম? সবার উপরে মানব ধর্ম, তাহার উপরে নাই। মানব ধর্মের দাওয়াত দিয়ে প্রথমে মানুষকে মুসলমান থেকে লালনের ধর্মে নিয়ে গেছে। আর সেইখান থেকে ডাইভার্ট করে আমার সামনে ঠিক যেমন একটা কোরআন আছে, তাকায় থাকেন, যেমন একটা কোরআন আছে, দেখুন এখানে সূরা ফাতিহা যখন আপনি খুলবেন, একটা সুন্দর আর্ট করা আছে, দেখছেন? এখানে সুন্দর মনোগ্রাম করে সুন্দর করে লেখা বঙ্গানুবাদ সহিহ নুরানি কোরআন শরীফ, সুন্দর একটা আর্ট করা আছে। তারা ঠিক বাইবেলটার নামটাকে চেঞ্জ করে দিয়ে এখানে লেখা ঐশী কিতাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা জানেন রংপুর কোন জায়গা? রংপুর তো সেই জায়গা যেখানে আবু সাঈদের 2টি হাত উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে জালেমের শৃঙ্খল ভেঙে নতুন স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলে?
এরকম একটা আবু সাইদ আমাদেরকে বারবার স্মরণ করায় দেয়, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলে? পুরা জাতি জাগরিত হয়েছে আবু সাইদের সেদিনের দৃশ্যের কারণে। সেদিন দুটি হাত যখন প্রশমিত করে দিয়েছে, পুলিশের সামনে হাত বাড়িয়ে দিয়েছে, পিছনে তার ঘাড়ের মধ্যে আঘাত লেগেছে, সে আঘাত থেকে রক্ত ঝরছিল, এরপরেও সে পিছপা হয় নাই। এটাই প্রমাণ করে দিন বিজয়ের জন্য অনেক সময় এমন যুবকদেরকে আল্লাহ কবুল করে। ঠিক কিনা বলেন? সে আবু সাইদের মাটির ভিতরে এসে আজকে যখন আপনাদেরকে কথা শোনাচ্ছি, শহীদ আবু সাইদ রাহমাতুল্লাহ আলাই, আল্লাহ পাক তার এই শাহাদাতকে কবুল করে পূর্ণ মর্যাদা যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। পড়ে না আমিন। আপনারা এই মাহফিলে আসেন না গেছেন? রাত 12টার পরে আমি মাহফিলে কথা বললে তেমন লোকদেরকে পাওয়া যায় না, তবে রংপুরের আজকে কি হালত হয় আল্লাহ ভালো জানে। আপনারা কি আসেন না গেছেন? এই মাহফিলে যারা বসছেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। সারা বাংলাদেশে রংপুরের লোকদেরকে মানুষ একটু সহজ সরল মনে করতে পারে, কিন্তু একটা লোক ছাড়া কেউ হাত তুলে নেয়। আমি অবাক হয়ে গেছি। অন্তত আমাদের প্রধান অতিথিও তাকাইছিলেন যে কয়জন হাত তুলে একটু দেখি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তেমন কোনো হাত উঠে নাই। আপনারা কি আসেন না গেছেন? এই মাহফিলে 60-70 বুঝি না, বরাবর 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখন আবার কিছু লোকের ঈমান একটু দুর্বল হয়ে গেছে। তাহলে আপনারা শুনবেন কত পারছেন? আমি 100 মানে অনেক রাত করব না, 1 ঘন্টা সময় আল্লাহর কাছে আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি। এই 1 ঘন্টা সময়ের ভিতরে দিল পরিবর্তন হয় এমন কিছু কথা আল্লাহ পাক যেন আমার জবানে আল্লাহ তাআলা যেন জারি করে দেয়। পড়ে না আমিন। 1 ঘন্টাকে আপনারা শুনতে রাজি আছেন? 100% কারা কারা শুনবো হাতগুলো উঠাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? 100% যারা শুনবো এর মধ্যে উঠে কে এটা আমি দেখব। একটা লোক আমরা উঠবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার মোড়ে মোড়ে দেখেন যুবকরা দাঁড়ায় আছে একেবারে বডিগার্ড হিসাবে। না, অসুবিধা নেই, যুবকরা দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। যদি বসার জায়গা থাকে তাহলে বসবো না, ঠিক আছে, অসুবিধা নেই। বাবারা দাঁড়াও, অসুবিধা নেই, যেইভাবে ভালো লাগে। আজকে আমরা কথাগুলো মন থেকে রিসিভ করার চেষ্টা করব। এই ওয়াজ মাহফিল বাংলাদেশে কথাগুলা বোঝার জন্য মাহফিলের আয়োজন করা হয়। আজকে আমরা বোঝার চেষ্টা করব। বলেন তো দেখি, শুরুতে এই মাসটা রবিউল আউয়াল মাসের কয় তারিখ আজকে? মাশাআল্লাহ, 27 তারিখ। যে যে ভুল করছে তাদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করা দরকার। তাহলে আরেকটা বার বুঝে শুনে বলেন, রবিউল আউয়াল মাসের কত তারিখ? দেখেন এখন আবার সবাই শুধরে ফেলছে। কত তারিখ? সবাই বলি কত তারিখ? আরেকটা বার বলি কত তারিখ? আল্লাহর নবী, বিশ্ব নবী রবিউল আউয়ালে নবীজি পৃথিবীতে আসলেন। সোমবারে নবীজি পৃথিবীতে আসলেন। সোমবারে নবীজির কাছে ওয়াহি নাজিল করা হলো। যেই রাত্রিতে ওয়াহি নাজিল করা হয়েছে বারটা ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য গারে সূরের দিকে গেলেন। 53 বছর বয়সে সোমবারে নবীজি গেলেন। আল্লাহর নবী গারে সূরে 53 বছর বয়সে আল্লাহর নবী শরীর ক্লান্ত হয়ে গেছে। আমি নিজে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। 750 মিটার উঁচু জায়গা, ভূমি থেকে ওই জায়গায় পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এত যুবক হওয়ার পরেও উঠতে এখন আমাদের কষ্ট লাগে। আল্লাহর নবী চারদিকে কাফেরদের হত্যা করার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য
মাথায় পেরেশানি নিয়ে 53 বছর বয়সে সোমবারে নবীজি আরোহণ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সোমবারে মদিনায় গিয়ে পৌঁছালেন। বলেন আল্লাহু আকবার। সোমবারে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। এই সোমবারে নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী মাকবারাতুল বাকিতে চলে গেলেন। ইন্তেকালের কয়েকদিন পূর্বে তিনি কাঁদতে লাগলেন। উহুদের প্রান্তেও গেলেন। উহুদের প্রান্তে গিয়ে নবীজি কাঁদলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও কবরবাসীরা, উহুদের প্রান্তে যারা শহীদ হয়ে ঘুমায় আছো, আজকেও কবরস্থানের মাহফিল। এই কবরের ভিতরে যারা ঘুমায় আছে, আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের প্রান্তে গিয়ে নবীজি কান্না শুরু করলেন। উহুদের প্রান্তে যারা ঘুমায় আছো, উহুদের প্রান্তে যারা শুয়ে আছো, আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি তোমরা পেয়েছো। শহীদদের সঙ্গে আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি পেয়েছো। আমি নবী অচিরেই চলে আসব, অচিরেই তোমাদের সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা আমি নবীও সচক্ষে দেখব। বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের কয়েকদিন আগে উহুদের প্রান্তে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় উজাড় করে দিয়ে ডুকরে ডুকরে কাঁদলেন। সাহাবায়ে কেরামের শাহাদতের নজরানা যারা পেশ করেছে, তাদের জন্য নবীজি দোয়া করলেন। আমরা দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে, তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে। পড়েন আমিন। হাজারের উপরে মানুষ, শুধুমাত্র ছাত্র নয়, শিশু বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে, বৃদ্ধরা জীবন দিয়েছে। এই জীবনগুলোর বিনিময়ে ফ্যাসিস্টের যে পাথর আমাদের বুকে এতদিন চাপা ছিল, সেই চাপা পাথরটা দূরে সরে গিয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, যারা বসছেন আমার সামনে, জালেম জুলুম করে সারা জীবন, নমরুদ, ফেরাউন, হামান, যত আছে কারুন সহ সারা সমস্ত জালেম জুলুম করে চার কারণে। নবীজির উপরে জুলুম করছে চার কারণে, আলেমদের উপরে জুলুম করা হয়েছে চার কারণে, ইসলামপন্থীদেরকে জেলে নেওয়া হয়েছে চার কারণে, সমস্ত আলেমদেরকে অত্যাচার করে এমনকি স্টিম রোলার চালিয়ে আয়না ঘরের মতো জুলুম চালানো হয়েছে চারটা কারণে। এই চারটা কারণ যখন পুরাপুরি সংগঠিত হয়ে যায়, কোন জালেমকে আল্লাহ পাক আর সুযোগ দেয় না। ঠিক কিনা বলে? কয় কারণ? সবাই বলেন কয় কারণ? এটা এখনো আপনি লিখে রাখেন, আগামী দিনেও লিখে রাখবেন, সামনেও মনে রাখবেন। কয় কারণ? এক নম্বর কারণ, ওমান ইয়াতামাদা আলা মালিহি কল্লা। আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক আপনি, অনেক সম্পদের মালিক আপনি, অঢেল সম্পদ আপনার হয়েছে, এই রকম জালেমদেরকে তিল তিলে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? কিরকম জালেম হলে এটা বলতে পারে আমার পিয়নের 400 কোটি টাকা কি হয়েছে তাতে? পিয়নের 400 কোটি টাকা বলে যারা অহংকার করতে পারে, এরকম জালেমদেরকে তিলে তিলে যিনি নিঃশেষ করে দেন তিনি কে? এক নাম্বার, টাকার অহংকার করলে যিনি ছাড়েন না তিনি কে? এজন্য আমরা দেখছি এক একজনের টাকা পাহাড় সমান হয়েছে। পালাতে গিয়ে নৌকার ভিতরে লুঙ্গির মধ্যে হাজত সেরে ফেলছে, ভয়ে প্রাণ বাঁচানোর জন্য যখন হাজত সেরে ফেলছে, বলছে আরেকটা লুঙ্গি থাকলে দেন,
হাজার কোটি টাকার মালিক একটা লুঙ্গি পর্যন্ত নিতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বুঝাই দিলেন, টাকা নিয়ে অহংকার করো না, টাকার কারণে মানুষের উপর অত্যাচার করো না। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র আমি যাদের কথা বলতেছি তারাই না। আপনিও যদি সামান্য টাকা দিয়ে কারো উপর অহংকার করেন, আপনি লিখে রাখেন যিনি আপনাকে এই জুলুমের কারণে পতন দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার কারণটা কি? সবার কিন্তু বলা লাগবে। এক নাম্বার কারণটা কি? যেই ভাইয়েরা বাহিরে দাঁড়ায় আছেন আপনারা বলেন এক নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়েছে। এক নাম্বার, টাকার অহংকারের কারণে আল্লাহ তাআলা পতন দেন। দুই নাম্বার, ওয়ামান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চারপাশে অনেক লোকজন, চারপাশে লোকের কোনো অভাব নেই, চারপাশে লোকজন দিয়ে ভরা, এমন জালেমদেরকে, ওই লোকদেরকে দিয়ে যিনি নিঃশেষ করান তিনি কে? একটু বোঝার চেষ্টা করেন। পুলিশ বাহিনীর পুলিশগুলা সব তাদের কথা শুনতো, সব আমার বাহিনী, র‍্যাব সব তাদের কথা মতো চলতো। এমনকি আয়নাগরের বর্ণনা যদি আপনি শুনেন, সেখানে কিছু আলেমদেরকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে, যাদেরকে বড় বড় চাকরি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনি যখন মনে করবেন চারপাশে সব আমার কর্মী, আমার নেতা কর্মী আমাকে বাঁচাবে, এইরকম স্লোগান পর্যন্ত বাংলাদেশে দেওয়া হয়েছে। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা। তোমার ঠিক তো কয় না? 10টা হুন্ডা, 20টা গুন্ডা, সব ঠান্ডা। আপনি মনে করেছিলেন আপনার এই সমস্ত লোকজন বাঁচাবে, কোন লোকজন বাঁচাতে পারে নাই। প্রিয় আল্লামা যেমন বলেছিলেন, গর্ত পর্যন্ত পালানোর জন্য বাংলাদেশে খুঁজে পান নাই, ঠিক কিনা বলেন? ওই জায়গা যেখানে বলছিল মামুর বাড়ি দিল্লিতে গিয়ে জায়গা হবে, ঠিক কিনা বলেন? যেমনে যেমনে বলছিল হুবহু ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পতন দিয়ে বোঝায়া দিলেন। লোকজনদেরকে দিয়ে যারা জুলুম করবে, পুলিশ দিয়ে যারা জুলুম চালাবে, র‍্যাব দিয়ে যারা জুলুম চালাবে, আয়নাগরে নিয়ে আলেমদের উপরে যারা জুলুম চালাবে, ওই লোকগুলোকে দিয়ে তোমাকে ধ্বংস করা হবে, ঠিক কিনা বলেন? পুলিশ যদি এরকম অমানবিক আচরণ না চালাতো, আজকের বিজয়টা এত তাড়াতাড়ি আসতো না, আরো দেরি লাগতো। কিন্তু তাদের এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 16টা বছর পরেই আর জুলুম চালাতে দেয় নাই। যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? কয় নাম্বারে আছেন? খেয়াল আছে? এবার কয় নাম্বার? ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, কেউ যখন মনে করবে ইসলামের বিরুদ্ধে, আমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ইসলাম ধ্বংস করার চেষ্টা করব, ওই লোকটাকে যিনি পাগল বানায়া নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? যদি কেউ পাগল না হয়, পুরা দেশের জনগণকে রাজাকার বলে গালি দিতে পারে না, ঠিক কিনা বল? আপনি একটু মিলায় দেখেন, একেবারে পুরাপুরি মিলায় দেখেন। কেউ যদি পাগল না হয়, পুরা দেশের মানুষকে রাজাকার বলতে পারে না। এই দেশের শ্রেষ্ঠ সন্তান, 50 বছরের উপরে যিনি শুধু তাফসীর করেছেন, গোটা দুনিয়াতে তাফসীর প্রচার করা যার কাজ ছিল, এই মানুষটাকে রাজাকার বলতে বলতে জিহ্বা এত লম্বা হয়ে গেছে, গোটা জাতিকে রাজাকার বলার পরে আমি কে তুমি কে রাজাকার স্লোগান দিয়ে তাকে পিটায় নাস্তানাবুদ করে তাড়ায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, এই জমিনের ভিতরে যারা তোমরা আসো, ব্রেনটাকে ইসলামের বিরুদ্ধে লাগায়ও না। যতটুকুন মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, খুব সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। এই সামান্য জ্ঞান ইসলামের বিরুদ্ধে যদি আপনি লাগান, আল্লাহ পাগল বানায় দিবে।
এমন কথা মুখ দিয়ে বের হবে, সবাই মিলে বলবে এই পাগলের এই কথার কারণে আমাদের পতন হয়েছে। ঠিক কিনা বলেন? এই শুধু যদি রাজাকার শব্দটা না বলতো, ছাত্ররা এত পরিমাণ ক্ষেপ্ত না। শুধু এই একটা রাজাকার শব্দের কারণে গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের হৃদয়ের ভিতরে আগুন লেগে গেছে। আগে যারা তার দল করত, তারাও তার দল ছেড়ে দিয়ে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলেছে কে স্বৈরাচার বলে স্লোগান দিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা যায়? এ আকল দিয়েছেন কে? এ আকলটা লাগাবো কার কাজে? একটু আস্তে হয়ে গেছে। কার কাজে? আওয়াজ করে বলি, কার কাজে? আপনারা দেখেছেন এখন নতুন করে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু নতুন করে কিছু আমাদের দেশের শিক্ষা কারিকুলামে নতুন এমন কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারাও চাচ্ছে সুকৌশলে ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিতে। রক্তে ভেজা আমার এই স্বাধীনতা এখনো রক্তের দাগ শুকায় নাই। এই মুহূর্তে শিক্ষা কারিকুলামে নতুন করে যদি আমাদের পরামর্শ ছাড়া কাউকে ঢুকায় দেওয়া হয়, তাদেরকে মেনে নেবে না। প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। এরা নতুন করে আসছে ইসলামকে কিভাবে ধ্বংস করবে, এই নতুন চক্রান্ত করবে। এই চক্রান্ত যারা করেছে তাদেরকে আল্লাহ সবেমাত্র ধ্বংস দিস। এখন নতুন করে যদি কেউ চক্রান্ত করে, অবশ্যই যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এজন্য আমার আপনার কিছু দায়িত্ব আছে। আমার আপনার যে আকল আছে, এই আকল দিয়ে সারাটা জীবন একমাত্র শুধুমাত্র কাজ করব কার জন্য? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। বলেন তো এক নাম্বারটা কি? টাকার অহংকার এখন আমাদের ভিতরে আছে না নাই? কবরবাসীদের ভিতরে? আরে কথা কয় না। মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর সামনে আপনি হাজির করে দেন, আয় আল্লাহ তাআলা এক মুহূর্তের আযাব আপনি আমাদের থেকে, এক মুহূর্তের আযাব উঠায় নেন, এক মুহূর্তের আযাব আমাদের থেকে বন্ধ করে দেন। মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, এক মুহূর্তের জন্য আযাব বন্ধ রাখেন। আপনি যদি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, এক মুহূর্তের আযাব থেকে যিনি হেফাজত করবেন না তিনি কে? এক মুহূর্তের আযাব থেকে আপনি সারা পৃথিবী সমান স্বর্ণ দিয়েও বাঁচতে পারবেন না। টাকার অহংকার করার কুফল আল্লাহ তাআলা দুনিয়াতেই বুঝাই দিচ্ছেন, আখিরাতে টাকা দিয়ে অহংকার করার মতো কোনো কিছু থাকবে? এক নাম্বার শেষ। দু নাম্বার কি? আপনি মনে করেন না সব আমার। এ যারা বলে আমার আমার দেশ, আমার রাস্তা, আমার ইন্টারনেট, আমার সব আমার, এই আমার করা ব্যক্তিদেরকে, ওই আমার বলা লোকদেরকে দিয়ে যিনি শেষ করে দেন তিনি কে? তিন নাম্বারটা জানি কি? আকল। আকল আর বিবেক দিয়ে যদি আপনি ইসলামের বিপক্ষে লেগে যান, এই আকল আর বিবেককে পাগল বানায়া নষ্ট করে আপনাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তিনটা শেষ। এবার কয় নাম্বার? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করেন এই সিংহাসন একবার পেয়েছি, আর কোনো দিনের জন্য সিংহাসন যাবে না, এমন পাগলকে টেনে হিচড়ে যিনি নামায়া দেন তিনি কে? এখন আপনারা চিন্তা করে বলবেন যে হুজুর এই নামাইতে নামাইতে তো 16 বছর লাগছে। 16 বছরে কারো নামে 50, 60টা, 80টা, 90টা করে মামলা হয়েছে। ঘরের ভিতরে কত লোক ঘুমাতে পারে নাই, 3 বছর 4 বছর বাড়িতে আসতে পারে নাই। অনেক লোক কবরে চলে গেছে, এরপরেও তার নামে মামলা চলমান আছে। আরে কথা কয় না? আমি কি এই কথা বাড়ায় বললাম? আমরা নির্বাচনের সময় এরকম একটা গল্পও শুনছি। স্ত্রী গিয়ে দাঁড়ায় আস, বলছে আপনি যে মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছেন কারণ কি? কয় মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছি এই জন্যে প্রতিবার এসে তিনি ভোট দিয়ে চলে যান কবর থেকে,
আমাদের খবর নেন না। এবার আয়সা কেমনে যায় একটু দেখার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আস। এইরকম যখন চলছিল একটু হিসাব করেন। আপনি যদি মনে করেন এই চেয়ার পেয়েছেন, জীবনে কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না, এই চেয়ার আপনার থাকবে না। টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? কিন্তু আপনি ভাবতেছেন 16 বছর তো লম্বা সময় আল্লাহ নিস। এই 16 বছরের পরীক্ষা তো অনেক লম্বা সময়। আল্লাহর সামনে কদ্দুর একটু মিলায় দেখেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1 বছর 2 বছর, 1 দিন 2 দিন 3 দিন 365 দিনে 1 বছর, এইভাবে গুনতে গুনতে 1000 বছর যখন গুনবেন, আল্লাহর আদালতে মাত্র 1 দিন পার হবে। তার মানে 16 বছর হিসাব করলে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার মানে জালেম ক্ষমতায় ছিল মাত্র কয়েক, আরে কথা কয় না, কয়েক, আরো জোরে বলেন, কয়েক সেকেন্ড ক্ষমতায় থেকে এত বেশি নিজেকে ক্ষমতাধর মনে করেছে। চূর্ণ বিচূর্ণ করে টেনে হিসড়ে যিনি নামায় দিয়েছেন তিনি কে? এরপরও নামতে চায় না, এরপরও নামতে চায় না। এখনো অন্য দেশে যাওয়ার পরে ষড়যন্ত্র কমে নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে 4টা বিষয় বলার পরে আমার আপনার কাজ কি এটা পরিষ্কার করে একটু বুঝাই দিব। বাড়ি পর্যন্ত রবিউল আউয়াল মাসে নিয়ে যাবেন, রাজি আছেন? তাহলে বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এই 12টার সময় মনে হয় আপনাদের ব্রেন কতজনের খোলা আছে, কয়জন আপনারা মুখস্থ করতে পারবেন দেখে আলহামদুলিল্লাহ অধিকাংশের মুখস্থ হয়ে গেছে। 1 নাম্বার, জুলুম করে কেন? মাশাআল্লাহ, আমার পাশে একজন শিল্পপতি বসা আছে, উনি মনে মনে চিন্তা করতেছে হুজুরে প্রথমেই কেন টাকার ওয়াজটা শুরু করছে। আমি উনাকে অত্যন্ত কাছ থেকে দেখছি, উনি একজন শিল্পপতি মানুষ, কিন্তু ওনার আচরণে মোটেও সেটা প্রকাশ পায় না, একেবারে সাধারণভাবে আমাদের সাথে বসা ছিল। আল্লাহ যেন ওনাকে আরো বেশি বরকত দিয়ে আরো বেশি বিনয়ী বানায় দেয়, পড়েন আমিন। 1 নাম্বার, জুলুম করে কেন? টাকার জন্য। 2 নাম্বার, কেন? সব আমার, সব আমার, দেশে থাকলে থাকেন, নাইলে চলে যান, সব আমার। 3 নাম্বার, জুলুম করে কেন? হ্যাঁ। 4 নাম্বার, এই ক্ষমতা একবার পেলে মনে করে আর কোনো দিন চেয়ার হাতছাড়া হবে না, ঠিক কিনা বলেন? এইবার আমার আপনার কাজ কি? ওয়ামান ইতামাদা আলাল্লাহি ফালা ক্বাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আল্লাহর উপরে যদি আপনি নির্ভর করেন, ক্ষমতা আপনার কাছে আসবে। আমি আপনি কোনোদিন ভাবতে পারি না ছাত্র জনতার এই আন্দোলনের পরে ফ্যাসিস্টদেরকে যিনি পরাজিত করে আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমরা অনেক সময় এখন মাস্টার মাইন্ড খুঁজি যে অমুকে মাস্টার মাইন্ড ছিলেন। কোনো মাস্টার মাইন্ড নাই, এটা সরাসরি মাস্টার মাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? কিসের মাস্টার মাইন্ড মেয়া? আপনি চিন্তা করতে পারছেন এইরকম একটা বিজয় হবে। এই বিজয় আসার পরে খুব খুশি হওয়ার কারণ নেই। এই বিজয় আসার পরেই আজকে আপনাদেরকে 6টা বিষয় রাসূলের হাদিস থেকে শোনাবো। এটা শুনলে অনেকে আটকে উঠবেন, চিন্তা করবেন হুজুর বলে কি? কয়টা বিষয়? সবাই একটু আওয়াজ করে বলা লাগবে, কয়টা? বাদিরু বিল আ'মালিস সিত্তান। আল্লাহ নবী বলেন 6টা বিষয় তোমরা খুব নিশ্চিতভাবে জেনে রাখো। 6টা বিষয় যখন চলে আসবে, 6টা বিষয়ের পরে বড় ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে। আজকের এই বিজয় আমাদেরকে বলে দিচ্ছে যে কোনো মুহূর্তে পার্শ্ববর্তী ভারত নানাভাবে আমাদের উপর আগ্রাসন চালাতে পারে। ইমান দীপ্তভাবে প্রতিবাদ করে বাঁচা লাগবে, ঠিক কিনা বলেন? কথা কি আপনাদের কর্ণকুহরে পৌঁছাইছে? জোরে বলেন, পৌঁছাইছে? 1 নাম্বার, সেই সময় প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করে গেলেন ইমারাতুস সুফাহা
কোনোভাবে যদি নির্বোধ কোনো ব্যক্তি ভুল করে যদি কোনো সিদ্ধান্ত নেয়, বিজয়ের পরে যদি ভুল করে কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহর নবী বলছেন প্রস্তুতি নিয়ে নাও। অবশ্যই প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? এই সময় এসে সামান্য কোনো সিদ্ধান্তে যদি ভুল হয়, বড় ধরনের খেসারত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে স্পষ্ট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার কথা যদি হইতো, আপনি যদি মনে করতেন যে হুজুরের কথা মানলে মানলাম, না মানলে না মানলাম, কিন্তু কথাটা তো আমার না, কথাটা পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আজকের মাহফিলে বসলেন, এই মাহফিলে যারা শুনছেন, আল্লাহ নবী বিশ্ব নবী সতর্ক করে গেলেন, এই জায়গায় যদি কোনো একটা ভুল করেন বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এরপরে আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে নানা কায়দায় শুরুতুল হিকাম, নানা কায়দায় বিচার প্রক্রিয়ার ভিতরে ষড়যন্ত্র করা হবে। আমার বিচার কায়দার ভিতরে নতুনভাবে যদি কোনো ষড়যন্ত্র চলে, আপনি বুঝবেন অবশ্যই বড় বিজয়ের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এক নম্বর আল্লাহর হাবিব বলেন ইমারাতুস সুফাহা, নির্বোধ কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করে ফেলে, ওই সময়ে প্রস্তুত হয়ে থাকতে বলেছেন। আজকে চারপাশে যেভাবে শকুনের দৃষ্টি পড়েছে, আমার সেন্ট মার্টিন সহ আমার পার্বত্য চট্টগ্রাম, এমনকি বান্দরবান সহ যেইভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, সজাগ যদি না হন বড় ধরনের প্রস্তুতি নিতে হবে, খেসারত দিতে হবে। ঠিক কিনা বলে? এক নাম্বার। দুই নাম্বারটা আবার শোনেন, ও কাসরাতুস শার, নানা রকম সুকৌশলে বিজয়ের পরে কিছু লোক ক্ষতি করার চেষ্টা করবে। এই ক্ষতি থেকে যদি এদেরকে না চিনেন, চিহ্নিত না করতে পারেন, যেমন জালেম ছিল আরো বড় জালেম মাথার উপরে বসে পড়বে। ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি? সবার মাথা ঠিক আছে তো? যদি আমি ভুল করি আমার ভুল ধরাই দিন। এটা রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এরপরে আল্লাহর হাবিব তিন নম্বরে বলেন, নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, জামিউস সহিহ, সহিহুল জামি', সেখানে তিনি হাদিসটা আনছেন। তিন নাম্বার, ওয়া বিয়াউল হুকম, এমন ভাবে চক্রান্ত করবে, সুকৌশলে নতুন নতুন চক্রান্ত নিয়ে আসবে। বিভিন্ন অর্গানাইজেশনের নামে সুকৌশলে বিভিন্ন চক্রান্ত করা হবে। বিজয়ের পরে এই বিষয়টা খেয়াল রাখা লাগবে, কারণ এই জামানাটা শেষ জামানা। এই জামানাতে মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করা হবে। গজওয়ায়ে হিন্দের সময়টা এমন ভয়াবহ হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? বিভিন্ন অর্গানাইজেশন নামে বেনামে আমাদের দেশে সুকৌশলে চক্রান্ত করবে। নতুন করে তাকায় দেখেন, ফরিদপুরে আমাদের দেশের অল্প বয়স্ক নারীদেরকে প্রথমে দাওয়াত দিয়েছে, আসেন আমরা লালনের ধর্ম পালন করি। আরে কথা কয় না? নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? তাহলে জোরে বলেন। প্রথমে বলছে আসেন লালনের ধর্ম পালন করি। প্রথমে লালনের ধর্ম পালনের নাম দিয়ে মানব ধর্ম, কি ধর্ম? সবার উপরে মানব ধর্ম, তাহার উপরে নাই, মানব ধর্মের দাওয়াত দিয়ে প্রথমে মানুষকে মুসলমান থেকে লালনের ধর্মে নিয়ে গেছে। আর সেইখান থেকে ডাইভার্ট করে আমার সামনে ঠিক যেমন একটা কোরআন আছে, তাকায় থাকেন, যেমন একটা কোরআন আছে, দেখুন এখানে সূরা ফাতিহা যখন আপনি খুলবেন, একটা সুন্দর আর্ট করা আছে, দেখছেন? এখানে সুন্দর মনোগ্রাম করে সুন্দর করে লেখা বঙ্গানুবাদ সহিহ নুরানি কোরআন শরীফ, সুন্দর একটা আর্ট করা আছে।
তারা ঠিক বাইবেলটার নামটাকে চেঞ্জ করে দিয়ে এখানে লেখা ঐশী কিতাব। কি কিতাব? আরে কথা কয় না, কি কিতাব? ঠিক আমার এখানে দেখেন 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করে এ কোরআনুল কারীমের ভিতরে মোট কয় পারা আছে? তারা এই রকম একটা ভলিউম বানিয়ে কেমনে ধোকা দেওয়া লাগে, তারা বানাইছে প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা। ছোট্ট ছোট্ট মাদ্রাসার মক্তবের ছাত্ররা আছে, হেফজখানার ছাত্ররা আছে, তোমরা একটু বলো তো দেখি সিফারা কোন পারারে বলে? আপনারা একটু বলেন তো দেখি সিফারা বলে কোন নম্বর পারারে? আচ্ছা, আমপারা এটা কোন নম্বর পারারে বলে? কিন্তু তারা সব বুঝছে ঠিক, এই জায়গায় তাদের বুদ্ধিটা আল্লাহ তাআলা কমায় দিছে। তারা দিছে 1 নম্বর সিফারা 2 নম্বর সিফারা। তারা এটা বুঝে নাই আমরা সিফারা বলতে শেষের একটা পারাকে বুঝাই, ঠিক কিনা বলেন? ওই আমপারা বলি, সিফারা বলি, হুজুর আমার ছেলে সিফারা নিছে, আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দিন। ওই সিফারা নিছে মানে ওই 30 নম্বর পারা বা আমপারা এখন পড়বে। তারা এই রকম সুন্দর করে মলাট দিয়ে সাজিয়ে অর্থগুলো সুন্দর করে দিয়ে রাখছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। লেখা ঐশী কিতাব আর সুন্দর করে ডিজাইন করা, আবার লেখা প্রথম সিফারা দ্বিতীয় সিফারা। আপনি তো মনে করবেন 1 পারা 2 পারা 3 পারা, এইভাবে তারা 30 পারায় সাজায়া বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিসের সাথে মিলছে? আরে কথা কয় না, মিলছে? নানা নামে বেনামে বিভিন্ন অর্গানাইজেশন বিজয়ের পরে ঢুকবে, যারা মুসলমানদেরকে অমুসলিম বানানোর কাজ করবে। একটা মা চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটারে কেমনে তারা নিয়ে গেল, আমার মেয়ে জীবনে কোনোদিন অমুসলিম হতে পারে না। খানার কষ্ট আমরা করতে পারি কিন্তু ইসলামকে আমরা বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সন্তানদের প্রতি খবর রাখেন, এই সময় একটু সজাগ হন। সব দিকে দেখবেন খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বেড়ে গেছে। যখনই অপতৎপরতা চালাবে, আপনি যদি সোচ্চার হয়ে যান, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, মাহফিল গুলাতে যদি আমরা বলা শুরু করি, আমাদেরকেও যিনি অবশ্যই বিজয় দিবেন তিনি কে? এবার 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলছেন যে বিষয়ে। আছেন আমার সাথে? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা এখনো আমার হাতে পুরোপুরি বাকি। আমি দেখতে পাচ্ছি যথেষ্ট মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। আল্লাহ তাআলা যেন এই মনোযোগ আরো বাড়ায় দেয়, পড়ে না আমিন। এবার কয় নাম্বার? এই 4টা যে 3টা গেছে কে কে মুখস্থ শোনাইতে পারবেন? 1 নাম্বার। আর টাকার পরে তো আরেক ওয়াজ শুরু করছে এখন। হ্যাঁ, মাশাআল্লাহ, বিভিন্ন ধরনের চাপকে সামলাতে হবে। 2 নাম্বার, নানা ধরনের ষড়যন্ত্র হবে। 3 নাম্বার, বিভিন্ন অর্গানাইজেশন এসে মুসলমানদের বিজয়কে নষ্ট করা যখন চেষ্টা করবে, ওই নষ্ট করার চেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন, বাদিরু বিল আমাল, প্রস্তুতি নাও আমল সহকারে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 3টা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার 4র্থ নাম্বারটায় চলেন। আল্লাহর হাবিব বলেন 4 নম্বরে, ওয়াস্তিগফাফান বিদ্দাম, 4 দিকে রক্তের সরাসরি হবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, বিজয়ের পরে 4 দিকে রক্তের সরাসরি যেন বন্ধ হয়, এজন্য তো বিজয় হয়েছে। কিন্তু এখনো তাকায় দেখবেন তারাই নানাভাবে হত্যা করে আমাদেরকে দোষ দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলে? গতকালকেও আমরা দেখেছি বিএনপির 2 জনকে পিটিয়ে চট্টগ্রামের একটা জায়গায় মরে গেছে ভেবে ফেলে রেখে চলে গেছে। এই যে অবস্থা শুরু হয়েছে, আপনি গিয়ে ঘেটে গিয়ে দেখবেন তারা পরিস্থিতির ঘোলাটে করার জন্য ওয়াস্তিগফাফান বিদ্দাম, জায়গায় জায়গায় রক্ত প্রবাহিত করবে। আমরা দেখছি আনসারদেরকে তারা নামাইছে, আমরা দেখছি আফসোস লীগকে তারা নামিয়েছে,
নানাভাবে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে একটা মহল সরব ষড়যন্ত্রে লিপ্ত আছে। যদি এখনই আপনি সজাগ না হন, আগামী দিনে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা গেছে? এবার 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন কাতিয়াতির রাহিম। এই সময় আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে। দেখেন কেমনে মিলছে। আপন ভাই, বড় ভাই ধরেন আওয়ামী লীগ করত, ছোট ভাই বিএনপি করে, এই রকম ঘরের মধ্যেও গিয়ে দেখেন আওয়ামী লীগের লোকটা ঘরের মধ্যে থাকতে পারতেছে না। ঠিক কিনা বলেন? এরপর তো ঠিক কয় না। ঠিক কিনা বলেন? কেন থাকতে পারতেছে না? ওই যে আপনি যেরকম মামলা দিছেন ওই রকম মামলা এখন আপনার ঘাড়ের উপরে পড়ছে। ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে শুনেন, যত জীবন বাঁচবেন অনেক কিছু আপনি দেখলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? এটা থেকে আর যতদিন দূরে থাকবেন ততদিন এই মুসিবতগুলো আসবে, যেগুলো বলতেছি চলতে থাকবে। ইসলামের পক্ষে যদি এখনো না আসেন, আগামী দিন আমরা মুসলমান হিসাবে পিছিয়ে পড়ব। আমার দেশ তো এমন একটা দেশ, আফগানিস্তান, তারা গরম মানুষ, মেজাজ গরম। বাংলাদেশের মানুষের মেজাজ বড় ঠান্ডা। গরম মানুষের পরে নরম এই জাতিকে দিয়ে আগামীর পৃথিবীর মুসলমানদের বিজয় বিপ্লবের জন্য আল্লাহ তাআলা কবুল করে রেখেছে। ঠিক কিনা বলেন? এই বিজয়ের জন্য কি আমরা প্রস্তুত আছি মুসলমান? জোরে বলেন প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কয় নাম্বারটা আছেন? সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারের পরে আল্লাহর হাবিব বলেন ওয়ানাশউন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। এমন সময় আসবে বড় বড় বক্তাদেরকে, কারীদেরকে আপনারা বসায় দিবেন। কথাটা আমাদের দিকে শুনতেছেন? কথা খেয়াল করে শুনতেছেন? পুরা হুজুরদের দিকে এই কথাটা। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে কোরআন পড়ার জন্য, কোরআন বোঝানোর জন্য এমন লোকদেরকে বসায় দেওয়া হবে। ইউকাদ্দিমুনা আহাদাহুম লিয়ুগান্নিয়াহুম ওয়া ইন কানা কল্লুহুম ফিকহান। এমন লোকদেরকে বসায় দেওয়া হবে যারা নিজেরাই কোরআন বুঝে না, এমন লোকদেরকে বোঝানোর জন্য বসায় দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এখনো আপনি তাকায় দেখেন, দীর্ঘদিন ধরে যারা ষড়যন্ত্র করেছে, যেই ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগে যাকে সবচেয়ে সওয়াবের কাজ বলে মনে করেছে, তাকে যদি আপনি নেককার বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে? ফরিদ উদ্দিন মাসউদ তিনি যত বড় আলেম হোক, আমার কাছে একটা বিষয় পরিষ্কার, আলেমের মাথা যদি নষ্ট হয়, বিরিয়ানি যদি সামান্য নষ্ট হয়, এই বিরিয়ানি আর খাওয়া যায় না। ওমা ঠিক তো কয় না? আপনি যদি ভাত নষ্ট হয় খাওয়া যায়, আবার কয় না একটু পানি দিয়ে কষলেই তো আপনি খেতে পারবেন। মাশাআল্লাহ, পান্তা করে খাওয়া যায় মানে? কাঁচা মরিচ আর পেঁয়াজ দিলেই এটা চাইতে স্বাদ আর কিছু আছে? সকালবেলা আপনি নিয়ে বসবেন, অন্য ভাত যদি 1 প্লেট খেতে পারেন, একটু নষ্ট নষ্ট হয়েছে, এটা 3 প্লেট খাওয়া যাবে। কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়, আঙ্গুল দিবেন, দেখবেন আঙ্গুল ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এরপরে দেখবেন হাইরে দুর্গন্ধ, এটা খাওয়ার আর কোনো স্রোত নেই। এটাকে যদি আপনি ভাজতে ভাজতে মুড়ির মতো বানায় ফেলেন, শক্তে আপনার দাঁত ধরে যাবে। কোনোভাবেই বিরিয়ানি নষ্ট হলে খাওয়া যায় না। ঠিক কিনা বলেন? 11 বছর 16 দিন তিনি জেলের মধ্যে ছিলেন। ওনার অপরাধ কি? ওনার অপরাধ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি বানাইছে। আমি নিজে ওই দিন ওনার সঙ্গে দেখা করতে গেছি, ওনার চেহারার দিকে তাকায় চোখের পানি রাখতে পারি নাই। উনি যখন কথা বলতেন খুব স্বাস্থ্য ছিল সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। এখন বলতেছে, মাওলানা আমার এই পাটা
এই হাঁটুটা আলাদা হয়ে গেছে, বাটিটা সরে গেছে। ওই 11 বছর বসে থাকতে থাকতে এই হাঁটুর বাটিটা ছুটে গেছে, দুইটা সরে গেছে, এই জন্য সামনে মাহফিল করতে পারবো না। 3 মাস আমার রেস্টে থাকা লাগবে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই বিগত 10 বছর আমি মাহফিল করি, এই মাহফিলে আপনি কত কি দিয়েছেন। হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আর উনি 11 বছর 16 দিন জেলখানার ভিতরে ছিলেন। শুধু জেলখানায় না, আয়নাগরে ছিলেন। শুধু আয়নাগরে না, একজন লোকও যেন ওনার সঙ্গে কথা না বলে। এই জন্য যেই লোকটারে দিয়ে খানা পাঠাইতো, ওই লোকটা পুরানা এক ডাকাত, ডাকাতি করতে গেছে, পরে 2 কানের মধ্যে কূপ দিছে। এখন 2 কানের পর্দা ফেটে গেছে, কানেও কিছু শুনে না, এত মূর্খ, লিখে দিলেও বুঝে না। তো জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন, মাওলানা, মাঝে মাঝে এত কষ্ট লাগতো যে কারোর সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম, ওই লোকটাকে বসায় রেখে বলতাম, তোমার কোনো উত্তর দেওয়া লাগবে না, শুধু তুমি শুনো, আমি বলতে থাকি, তুমি শুধু শুনো, তুমি খালি বসে থাকো। আল্লাহু আকবার। শুধু তাই না, তার বাড়িটা বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার ভাইটাকে এনে এমন ভাবে চোখ বেঁধে রাখা হয়েছে, কান দিয়ে পোকা পড়েছে। ওই জেলখানাতে তার মৃত্যু হয়েছে। তার 5 জন ভাই সবাইকে ধরে আনছে, তার ভাগিনাকে ধরে আনছে, সব আত্মীয় স্বজনকে জেলে আনছে, একটা কথা প্রমাণ করার জন্যে। মিথ্যা বানোয়াট আনসারুল্লাহ বাংলা টিম নাকি সে বানাইছে। জসিমউদ্দিন রহমানী সাহেব বলতেছেন, আমি জীবনে কোনোদিন এই নাম আগে কোনোদিন শুনিই নাই। উনি বলছে, আমি এই জন্য খুব অবাক হই নাই, অবাক হইছি ওই জন্যে আমি নিজের চোখে দেখেছি। ওইখানে যখন আমাকে জুলুম নির্যাতন করতেছিল, শেষ জেলগেট থেকে যখন আমাকে দ্বিতীয়বার অ্যারেস্ট করা হয়, তখন আমাকে একজন বলতেছিল, ডাইরেক্ট আমাকে কোরআনের আয়াত বলে বলে বলতেছিল যে আপনাকে পাকড়াও করা হয়েছে, আপনাকে ধরা হয়েছে, এবং এই ধরার পরে বাঁচার কোনো কায়দা আপনার নাই। আরবিতে নানা কায়দায় সে যখন জসিমউদ্দিন রহমানী সাহেবকে বারবার যখন ফুসলাচ্ছিল, তখন তিনি বললেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। চিৎকার করে যখন জসিমউদ্দিন রহমানী সাহেব এই কথা বলছিলেন, আমার রবের ধরাটা বড় কঠিন, তখন তারা উত্তর দিচ্ছিল, যদিও ধরে এখন ধরবে না, 5 বছর পরে গিয়া ধরবে। জোরে কর নাউজুবিল্লাহ। জসিমউদ্দিন রহমানী সাহেব বলছিলেন যে আমার কাছে তখনই মনে হচ্ছিল অচিরেই তাদের পতন চলে আসছে, আর বেশি দিন তারা টিকার কথা না, আর বেশি দিন তারা টিকার কথা না। এর কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই 5ই আগস্টের বিজয় দিয়েছেন। এই বিজয় আমরা পেয়েছি। যদি এই বিজয়ের পরে সময়টা কাজে না লাগাই, আবার এর চাইতে ভয়াবহ সময় আসতে পারে। ঠিক কিনা বলেন? আজকেও এই মসজিদে খতিব সাহেব যখন আপনাদেরকে নিয়ে নামাজ পড়াইছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমিস সালাহ। বলার পরে আপনারা কি করছেন? সবাই দাঁড়ায় গেছেন। যখনই তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তখনই সবাই কোমর সোজা করে ফেলছেন যে মাশাআল্লাহ, আর ঘুমানো যাবে না, এখনই জাগ্রত হয়ে জুমার নামাজ আদায় করতে হবে। আমরা বুঝি নাই কি বলা হচ্ছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আল্লাহ অর্ডার করছেন ইনসাফের, আদালতের, ন্যায় পরায়ণতার অর্ডার আল্লাহ পাক করেছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে আমার ছাত্র জনতা যে আন্দোলন করেছে, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে যে আন্দোলন করেছে, যে স্লোগান দিয়েছে, এই স্লোগান পৃথিবীর কেউ বাস্তবায়ন করতে পারে না শুধুমাত্র কোরআন ছাড়া। ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন, জোরে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কোরআন ছাড়া কেউ সমাধান দিতে পারে। বলছিলাম কয়টা বিষয়ে সতর্ক থাকা লাগবে? 6টা বিষয়। 6টা বিষয়ের ভিতরে
6 নাম্বারটাই বলছিলাম, এমন সব ব্যক্তিদেরকে আলেম হিসেবে আপনারা বসায় দিবেন যারা সত্যিকারের আলেম না। সেই উদাহরণ আপনাদেরকে দিলাম। দেওয়ার পর আগামী দিনে যে দিন বিজয়ী হবে এর 8টা ফর্মুলা বলে আজকের মাহফিল আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। পড়েন 5 আর 3 কত হয়? জোরে কোন কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে। খেয়াল আছে তো? বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে স্বাধীনতার এত বছর পার হয়ে গেছে, এখনো আমরা বিচার করি। বড় দুঃখজনক সত্য, সব পেয়েছি, কোরআন দিয়ে বিচার এখনো পাই না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। শহীদ আবু সাইদের রক্ত কথা বলেছে যে এই মাটিতে বসে আজকে আমি বলতে চাই, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ পাক বলেছেন বিচার করা লাগবে। আমার দেশে কি কোরআনের বিচার এখনো আছে? আমার সংবিধান কি কোরআন দিয়ে রচিত হয়? আমার দেশে কি বিচার কোরআন দিয়ে করা হয়? যদি না করা হয় মুসলমান, এই কোরআনের দিকে আসেন। বিচার ব্যবস্থায় যদি কোরআনকে নিয়ে যেতে পারেন, নিশ্চিত যিনি আমাদেরকে বিজয় দান করে সফল বানায় দিবেন তিনি কি? এই বিজয় চূড়ান্ত সফল হবে কোরআনের বিচার দিয়ে। জোরে বলেন কিসের বিচার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। ও নবী, মন গড়া কোনো বিচার চলবে না, মন মস্তিষ্ক প্রসূত কোনো বিচার চলবে না। আজকের এই মাহফিলে চিন্তা করে দেখেন, আলেমদেরকে যারা জেলে নিয়েছে, দিনের পর দিন যারা জেলে রেখেছে, শুধুমাত্র মন গড়া বিচার দিয়ে। ঠিক কিনা বলে? এই মাহফিলে যিনি আসার কথা ছিল, মুফতি আমির হামজা সাহেব, অত্যন্ত সরল সহজ একজন মানুষ, সাধারণ মানুষ, খুব সাবলীল ভাষায়, সহজ ভাষায় কথা বলে। মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাআলা তার নামটা পৌঁছিয়ে দিয়েছে। এই মানুষটা পর্যন্ত একদিন আর 2 দিন নয়, 3টা বছর জেলখানায় কাটিয়েছে। ঠিক কিনা বলে? আমাকে অনেকবার জেলখানা থেকে ফোন দিয়েছে। যতবার ফোন দিয়েছে আমি জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? উনি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছে, ভাই কেমন আর থাকবো, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ছোট মেয়েটার কথা মনে হলে কলিজাটা আর ঠিক রাখতে পারি না, নিজের আর ধরে রাখতে পারি না। ওনার হাতের দিকে আমি আসার পরে তাকিয়ে দেখলাম, ওই কড়া পড়ায় রাখতে রাখতে হাতটার ভিতরে এখানে চামড়া বেত করে দাগ পড়ে গেছে, ওনার জায়গায় জায়গায় ফুলে গিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন নয়, 3টা বছর ওনাকে জেলে রাখা হয়েছে। ঘরের ভিতরে বাজার পর্যন্ত ছিল না। দিনের পর দিন কষ্টের উপরে কষ্ট গিয়েছে। আজকের এই দিনে আল্লাহ পাক তার যে শান দিয়েছে, এই শান এমনি আসে নাই। দিনের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে যিনি ভুলে যান নাই তিনি কে? এই যে বিচার আলেমদের উপরে করা হলো, এই বিচারের নাম মন গড়া বিচার। ঠিক কিনা বলে? আমাদের প্রিয় আল্লামার মতো একজন আলেমকে রাজাকার বলে যখন গালি দেওয়া হয়েছে, তখন উচিত ছিল সমস্ত আলেমরা এক হয়ে প্রতিবাদ করা। এই প্রতিবাদ না করার কারণে কিছুদিন পরেই তারা হেফাজতের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলে? এজন্য আলেম চিনবেন কেমনে? যে আলেম জুলুমের শিকার হবে, আপনি বুঝবেন এই পরীক্ষা দিতে গিয়ে যদি সে উত্তীর্ণ হয়, এই আলেম হকপন্থী আলেম। যত আলেমের উপরে জুলুম হয়েছে, কাউকে আমরা বেহক মনে করি না, সব আলেমের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঠিক কিনা বলেন? তাইলে 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের বিচার। 2 নম্বরের কাজ, আগামী নির্বাচনের আগে আমাদের সেনাপ্রধান সময় বেঁধে দিয়েছে কত মাস? আরে কথা কয় না, কত মাস?
এই 18 মাস আসার আগেই আজকের এই মাহফিল থেকে চূড়ান্ত ভাবে বলি, যদি পিঠের মধ্যে সালা না পড়তে চান, কি না পড়তে চান? সালা বোঝেন? বস্তা বোঝেন? যদি বস্তা না পড়তে চান, নাহলে সামনের দিন বড় ভয়াবহ আসতেছে। আজকে খাতা কলমে গিয়ে লিখে রাখেন, হুজুর বলে কি, আজকে গিয়ে লিখে রাখেন, সামনের দিন বড় ভয়াবহ আসছে। যদি মোকাবেলা করতে না পারেন, পালাবার জায়গা সামনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কেন বলছি এই কথা? কারণ আল্লাহ তাআলা একটা সুযোগ দিছে, আপনি নিতে পারেন নাই। আপনি বললেন না যে আল্লাহ আপনি দেন নাই, আল্লাহ দিছেন। আস-সাইয়ু মিন্না, চেষ্টা এখন আমাদের পক্ষ থেকে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কাজ, বিচার চলবে কি দিয়ে? জনমত তৈরি করা লাগবে। বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। 2 নাম্বার জানি কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছি একজনেরও মনে নাই, দেখছি মাশাআল্লাহ এত ওয়াজ করার পরও একজনের মনে আছে। এবার বলেন 2 নাম্বারটা কি? এবার সবাই মিলে বলেন, মন গড়া কোনো বিচার চলবে? যেই লোকটা ঘরের ভিতরে নাই তার নামে মামলা দিবেন। যেই লোকটা কোনো অন্যায় করে নাই, ভাঙচুর চালায় নাই, তার নামে মামলা দিবেন। এই মামলা দেওয়া মন গড়া বিচার, এটা আমাদের কাজ হতে পারে না। এবার আসেন 3 নাম্বার আমার কাজ। এর একটাও কিন্তু আমার মন গড়া আমি বলতেছি না, সূরা মায়েদা থেকে আমি বলছি। ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে ওয়াহদারুহুম, সতর্ক থাকো তাদের দিকে, কোন রকমের চক্রান্ত করে কিছু যেন ঢুকায় দিতে না পারে। ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র করে যেন ঢুকায় দিতে না পারে। এজন্য এখনো নতুন যারা আমার ষড়যন্ত্র করার জন্য আমার শিক্ষা কারিকুলামে ঢুকে ট্রান্সজেন্ডার সহ নানাবিধ আমার ধ্বংসাত্মক বিষয়ে ঢুকায় দিবে, এদের ব্যাপারে যিনি সতর্ক থাকতে বলছেন তিনি কে? আরে কথা কয় না, কথা কার? জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলার কথা। কয় নাম্বার এটা? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ। ওয়াজ চলবে আর কতক্ষণ? মাশাআল্লাহ, আমাদের ওমর ফারুক সাহেব বলছে আর 10 মিনিট। ইনশাআল্লাহ আমরা 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ওমর ইনশাআল্লাহর আওয়াজ তো কমে গেছে এখন। ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। এই আর 10 মিনিট। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মেহমানও থাকুক, সবাই নিয়ে আমরা একটা মোনাজাত করে বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তাইলে কয় নাম্বার গেল? 1 নাম্বারটা কি? এটা আগামী নির্বাচনের আগেই প্রত্যেকের মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বার? 3 নাম্বার, সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন কোনো কিছু তারা পুশিং করে আমাদের ভিতরে পুশ করে দিতে না পারে। এজন্য ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সজাগ থাকা লাগবে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখেন, যদি এরপরেও মুখগুলা ঘুরায় নেয়, মুখগুলো ফিরিয়ে নেয়, এরপরেও যদি তারা অশ্লীলভাবে মুখ ফিরায় নেয়, আপনি জেনে রাখবেন অচিরেই যিনি আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? করোনার মতো ভয়াবহ একটা আযাব পৃথিবীতে আসছিল, আমাদের রংপুরে আসে নাই। আরে কি বলেন, আসছে?
বাংলাদেশে সারা পৃথিবীর বড় বড় মোড়লরা বলেছিল বাংলাদেশ হচ্ছে রেড জোন, হাজার হাজার মানুষ এখানে মারা যাবে। আমরাও তো তাই মনে করছিলাম। এই মসজিদেও তো 10 জন মুসল্লির বেশি জায়গা দেওয়া হয়নি। কি বলেন? প্রথমে ঢুকতে দেয় নাই। তারাবির নামাজ আমার নিজের মনে আছে, সেই দৃশ্য কেমনে ভুলি। তারাবির নামাজের জন্য আমি নিজে গেছি, আমারে মুয়াজ্জিন সাহেব হাত দেখাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর চেয়ে বড় অপমান আর কি হইতে পারে। আমি সোজা সাপটা আকাশের দিকে তাকায়া ওই দিন চলে গেছি। গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, তারাবি তো বাদ দেওয়া যায় না, এই রমজান মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ কেমনে তোমারে ভুলে থাকি। ছাদের উপরে তারাবির নামাজ শুরু করে দেওয়া হয়েছে। আমি তাকায়া দেখেছি, শুধু আমার বাসা নয়, প্রত্যেকটা বাসার ছাদে ছাদে তারাবির নামাজ পড়া হচ্ছে। এমনি এদেশ থেকে করোনা বিদায় হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ঘাড় ঘুরায় নিবে, সোজা রংপুরের ভাষায় বলে ঘাট তেরামি। কি তেরামি? এরপরেও যদি ঘাট তেরামি করেন, আল্লাহ বলছেন বিবাদি যুনুবি আযাব দিবে না, করোনার মতো একটু একটু আযাব, অথবা নতুন করে জম্বি ভাইরাস আসছে, এরকম একটু একটু আযাব যখন দিবে, আপনি নিজে দেশের ভিতরে স্থির থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? কুমিল্লায় হঠাৎ করে একটা চর্মরোগ দেখা দিয়েছে। কথা শুনতেছেন আপনারা? আজকের নিউজ আপনারা পড়ে দেখেন, চর্মরোগ দেখা দিয়েছে। সারা দেশ এখন ডেঙ্গু আতঙ্কে। ঢাকা শহরের প্রত্যেকটা হসপিটাল ডেঙ্গু রোগী দিয়ে এত পরিমাণ ভরে গেছে, মেঝেতে পর্যন্ত রোগী আর রোগী। সিটি কর্পোরেশনগুলো ফেল করার কারণে আমার দেশে এখন বলতে গেলে নিজে যদি আপনি দায়িত্ব পালন না করেন, অনেক বড় ক্ষতির দিকে চলে যেতে হবে। সম্মানিত হাজরিন, যারা যারা আমার সামনে বসছেন, এই কোরআনের দিকে আসেন। এখনো যদি ঘাড় ঘুরায়া তেরামি করেন, আল্লাহ বলেন একটু একটু করে আযাব দিয়ে ধরবে। আল্লাহর আযাব একটু হইলেও আযাবটা সহজ না কঠিন? জোরে কোন, সহজ না কঠিন? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে। মানুষের মধ্যে অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবলমাত্র কোরআনের বিরুদ্ধাচারণ করবে। আপনি যদি বিরুদ্ধাচারণ করেন, কোরআন পার্লামেন্টে যাক, আপনি যদি না চান, স্পষ্ট কোরআন আপনাকে ফাসিক বলেছে। এই ফতোয়া আমি আজহারীর না, এই ফতোয়া দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? এটা সবার কাছে ভালো লাগে না মনে হয়। না না না, এটা ভালো লাগার কথা না। ফাসিক বলছে কে? ডাইরেক্ট আল্লাহ বলছে, একজন আর দুজন না। ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছে, কাসীরুম মিনান নাস, বাদুন নাস আল্লাহ বলে নাই কয়েকজন মানুষ ফাসিক হবে, কিছু সংখ্যক মানুষ ফাসিক হবে। আল্লাহ তা না বলে কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই লাফাসিকুন, আগে একটা লামে তাকিদ দিয়েছে। অবশ্যই অধিকাংশ মানুষ নিশ্চয়ই ফাসিকদের দলভুক্ত হবে, ঠিক কিনা বলেন? এবার আপনি আপনার নিজেরই জিগান, আপনি কোন দিকে কোন পথে হাঁটতেছেন? ফতোয়া কার? সবাই বলেন কার? কয় নাম্বার এটা দেখি? মাশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত কার কার মনে আছে? নাম্বার 1, মাশাআল্লাহ, পার্লামেন্টে যাবে কি? মাশাআল্লাহ, পার্লামেন্টে যাবে কোরআন। মাশাআল্লাহ। 2 নাম্বার, মন গড়া বিচার চলবে। 3 নাম্বার, মাশাআল্লাহ, সতর্ক থাকা লাগবে। মাশাআল্লাহ, দেখছেন, এই হচ্ছে আপনাদের সবচেয়ে সতর্ক শ্রোতা। মাশাআল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ, সতর্ক থাকা লাগবে, এদুর মুখস্থ করেন। 4 নাম্বার, এরপরেও যদি ঘাটতেরামি করেন, ঘাড়ের রগ আল্লাহ আযাব দিয়ে সোজা করে দিবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বারটা কি?
আপনারা শুধু ফাসেক কইছেন, আল্লাহ শুধু ফাসেক বলে নাই, বলছে অধিকাংশ লোক ফাসেকদের অন্তর্ভুক্ত হবে। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। দেখেন আল্লাহ কি আদর দিয়ে বলতেছে, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি এই মাহফিলে আমি প্রশ্ন করি, এত কিছুর পরেও আল্লাহ বলতেছে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি আপনি এত কিছুর পরেও এখনো জাহিলিয়াতের দিকে আসি, যারা এখনো বলি তারাই তো ভালো ছিল। আরে কথা কয় না? এরকম লোককে একজন আর দুজন, হাজার হাজার লোক দেখবেন চা খায়, আগেই ভালো ছিল, কি হইল দেশে, আহারে। এই যে লোকগুলা, কোরআন বলতেছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের বিচারের দিকেই যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার নয়। জাহিলিয়াতের বিচার মানে নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে রাজাকার বানায়া 13 বছর জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ঠিক কিনা বলেন? এটার নাম জাহিলিয়াতের বিচার। আপনারা যদি এরপরেও বলেন না তারা ভালো ছিল, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? আপনি কোন দিকে গেছেন? জাহিলিয়াতের বিচারের দিকে। কয় নাম্বার এটা? মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। আর মাত্র 2টা বাকি। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। সাত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? কথা কি আমার? কার কথা? কোরআনের কথা। যদি ভালো না লাগে আপনি শিরিষ কাগজ দিয়ে আবার নতুন করে ঘষে মাজে ঠিক করেন, ইমানটারে নবায়ন করেন। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে? আমার সংবিধান যত বড় ডক্টর লেখক, আমার সংবিধান যে রচনা করুক, ওই রচনা করা সংবিধান আমার মুক্তির সংবিধান হতে পারে না। আমার মুক্তির সংবিধান শুধুমাত্র আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলেন? এই কথা কার কথা? আরে কথা কয় না, কার কথা? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। এই 8টা ফর্মুলা নির্বাচনের আগে লাগবে। নির্বাচন আসতে কদিন বাকি? এই 18 মাস 8টা ফর্মুলা নিয়ে কাজ করেন। শেষে এসে 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এটা বুঝবে। যতজন প্রবল বিশ্বাসী তারা এটা মনে করবে না যে এই হুজুর মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না, খামাখা এই হুজুর মোল্লাদেরকে ভোট দিলে মনে হয় ভোটটা নষ্ট হবে। এটা একমাত্র তারা মনে করবে যারা ইসলাম এখনো বুঝে নাই। ঠিক কিনা বলেন? আপনি যদি ইসলাম বুঝে থাকেন, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসীদের দলভুক্ত হন, আপনি সব ফর্মুলা মানবেন। যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আমরা থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। একেবারে 1-2 মিনিটের ভিতরে ছোট্ট 5টা আমল বলবো রবিউল আউয়াল মাসের। আমি আমার সমান সময়ে চলে আসছি। 1 নাম্বার আমল, দরুদ শরীফ বেশি বেশি পড়া। বলেন আমল কি? আবার বলেন আমল কি? আপনারা দেখেছেন অলরেডি ভারতে একজন ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত
নবীজিকে নিয়ে কুৎসা রটনা করে কথা বলেছে। রাজনৈতিকভাবে সেটাকে শেল্টার না দিয়ে বরং তাকে দমায় দেওয়া দরকার ছিল, থামায় দেওয়া দরকার ছিল। কিন্তু রাজনৈতিকভাবে বলা হয়েছে যদি মুসলমান প্রতিবাদ করে মসজিদে মসজিদে গিয়ে মুসলমানদেরকে পেটানো হবে। একথা প্রকাশ্যে যারা বলেছে পুরা মুম্বাই রাসূলুল্লাহর মহব্বতে স্লোগানে মুখরিত হয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমান হচ্ছে লোহার বুট, চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই। এই যে ভাই স্লোগানটা দিছে, আপনি কি মনে করছেন? জীবনে কোনোদিন আমার রসুলকে আমরা একটাবারের জন্য দেখিনি, হাত দিয়ে কোনোদিন ছুঁয়ে দেখতে পারিনি। ভালোবাসার পরশ কোনোদিন নবীজির কাছ থেকে পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন সেটা কোনোদিন আমরা কানে শুনিনি, চোখ দিয়ে দেখিনি। মায়ার মহব্বতে সিক্ত করে কিভাবে উম্মতদেরকে ভালোবেসে গেছেন হাদিসের মধ্যে শুধু আমরা পড়েছি। শামাইলে তিরমিজি সহ এই কিতাবগুলোতে রাসূলুল্লাহ সৌন্দর্য যেভাবে এসেছে, হাদিস গ্রন্থগুলো পড়ে দেখবেন নবীজির আখলাক আর মুআমালাত ব্যবহারগুলো যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাহাবীদের সামনে একদিন বলতেছে, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা অনেক পরে যারা আসবে, জীবনে কোনো দিন যারা আমাকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডেকেছেন তারা কারা? এই আমাদের মতো মানুষগুলাকে রাসূল ভাই বলে আপন করে ডাকছেন। সেই নবীর উম্মতরা থাকতে সারা দুনিয়ার কোন একটা ইঞ্চি জমিতে নবীজির নামে যদি অপমানজনক কোনো কথা বলা হয় মুসলমান কোনোদিন সেটা মেনে নেবে না, ঠিক কিনা বলে? ফ্রান্সকে আমরা দেখিয়ে দিয়েছি, ফ্রান্সের মতো দেশকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে দেরি করি নাই। আর ভারতকে আমরা বলে দিব আল্লাহর নবী ইসাবাতান মিন উম্মতি, উম্মতের দুইটা দলের কথা বলেছেন যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এর মধ্যে একটা দল হচ্ছে ভারতের সঙ্গে বিজয়ের জন্য যারা লড়বে, আবার মুসলমানদের শৌর্য বীর্য সব দেখিয়ে হিন্দুস্তান আমাদের হাতে আসবে। এই বিজয়ে যারা লড়বে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এরপরও যিনি বিজয় দিবেন তিনি কি? আল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, যতজন আজকের মাহফিলে বসছেন, ছোট্ট একটা আমল এই মাহফিল থেকে রবিউল আউয়ালে আমরা নিয়ে যাই, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া। কি পড়া? আমি আরব দেশে পড়েছি, এমনও দেখছি দুই ভাই ভাই ঝগড়া লাগছে অথবা রাস্তায় ঝগড়া লেগে গেছে, একজন আরেকজনকে দেখে বলছে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ পড়। তৃতীয় একজন এসে যখন বলছে নবীজির নামে দরুদ পড়, আর ঝগড়া নাই, সব মিটে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর কিছু নাই, ঝগড়া বিবাদ সব শেষ। শুধু বলছে দরুদ পড়, সাথে সাথে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘুম হচ্ছে না, পেরেশানি কাজ করছে, মন কেমন যেন হয়রান পেরেশান হয়ে গেছে, আপনার সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, সকল রকমের বিপদ আপদ মুসিবতের সময় আপনি দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা আমাকে বলছে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি স্বপ্ন দেখেছি পেয়ারা নবীজি
আমাকে বলতেছে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর চিন্তা করতেছিলাম, সুবহানাল্লাহ, লোকটা ইসলাম গ্রহণই করে নাই, নবীজিরে দেখছে। আমি সেই সময় জিজ্ঞাসা করেছিলাম, আমার সাথে যিনি ছিলেন মুতারজেম হিসেবে ট্রান্সলেট করে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলেন তো রসুলের চেহারাটা কেমন, আমি একটু শুনি। বলছে, শায়েখ বড় আফসোস, চেহারার সামনের অংশটা আমি দেখি নাই। আমি শুধু বলতেছিলাম ইসলাম কি জিনিস, কিভাবে কালেমা পড়তে হয়, আপনি কি, আপনার পরিচয় কি। পিছন থেকে অনেক লোক বলতেছিল ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যারা বসছি মাহফিলে আল্লাহ নবীর নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন, হতে পারে ওই রজনীতে না হয় এক সপ্তাহ পরে, না হয় এক মাসের ভিতরে, আর যদি স্বপ্নে জীবনে নাও দেখলেন, আল্লাহর জান্নাতে নবীজির সঙ্গে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? এক নাম্বার আমল শেষ। 2 নাম্বার আমল, নবীর সঙ্গে বাড়ি হবে ওই লোকটার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পর পারলে, এই যে এখন বেজে গেছে রাত্রে 1টা বেজে 10 মিনিট, ও আমার গড়িতে মাশাআল্লাহ 5 মিনিট, তাইলে আমি বেশি করিনি। 1টা বেজে 5 মিনিট, আপনাদের গড়িতে কত? 1টা 5। দেখছেন মসজিদের গড়িটি একটু আগায় দিছে, কেন জানেন? কারণ মসজিদের গড়ির দিকে মুসল্লির চোখ 2টা না, মুসল্লির চোখ কয়েক সেকেন্ড যদি খালি ইমাম সাহেবের দেরি হয় এরকম এরকম করতে থাকে। আসা মাত্র কয়, হুজুর খেয়াল খবর কিছু নাই আপনার, এনকা করলে চলে? তখন আপনি যখন ইমাম সাহেবের এই কথা বলেন, এই রকম এক ঘটনায় আমি গিয়ে ওই লোকটারে বলছিলাম যে আচ্ছা ইমাম সাহেবরে কত টাকা বেতন দেন? কয় হুজুর দে আর কি। উনি কয়বার নামাজ পড়াইতে আসে? কয় হুজুর 5 বার। আপনার বেতন টেতন এর 3 গুণ দেওয়া হবে, 5 বার নামাজ পড়ানো লাগবে না, শুধু এই মেহরাবের এই দেওয়ালটার মধ্যে এসে আপনি টোকা দিয়ে চলে যাবেন। এই টাইম মেনটেন করে আসা সহজ না কঠিন? আরে কথা কয় না, সহজ না কঠিন? প্রতিদিন 1 বার না 5 বার? এরপরে একটা জায়গায়, এরকম না যে এক এক দিন এক এক জায়গায়, এক জায়গায় কয়বার? 5 বার সময় মতো আসা লাগে। এই জন্য ইমামদেরকে আমরা ধমক দিয়ে কথা বলবো না। ইমাম হচ্ছে আমাদের নেতা, আল ইমামু দামিন, প্রত্যেক ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। ইমামের আগে যারা মাথা উঠায়, নবীজি বলতেছে আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার, যে ইমামের আগে মাথা উঠায় তার মাথাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীজির দোয়ার কারণে যিনি এখনো ভালো রাখছেন তিনি কে? তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে দরুদ শরীফ পড়া। 2 নাম্বার কাজ হচ্ছে যতজন আজকের এখানে আছেন নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে নফল নামাজ পড়বে। নবীজির একজন আদরের সাহাবী ছিল, মাত্র বয়স 11 বছর, এরকম বাচ্চা মানুষ 4 কিলোমিটার দূর থেকে নবীজির জন্য পানি এনে দিছে ওযু করার জন্য ফজরের নামাজের সময়। আপনি একটু চিন্তা করে দেখেন কত কিলো দূরে। আল্লাহর নবী আদর করে বললেন, রবিয়া তোমার জন্য বড় মায়া লেগে গেছে, এত দূর থেকে আমার জন্য পানি নিয়ে আসছো, আমার কাছে তুমি নগদ কিছু চাও? তোমার মা নাই, তোমার বাপ নাই, আহলে সুফার অধিবাসী তুমি, মসজিদ নববীতে তুমি ঘুমাও, আমার কাছে কিছু একটা তুমি চাও? সঙ্গে সঙ্গে রবিয়া বলে, ওগো নবীজি কোনো কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আমি চাই আল্লাহর জান্নাতে আপনার বাড়ির পাশে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে। যদি আপনিও আল্লাহর বাড়ির পাশে বাড়ি চান, আজকে থেকে একটা আমল করবেন, যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? রাসূল বললেন ঠিক আছে, নগদ কিছু চাও? বলছে না, নগদ কিছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে একটা বাড়ি চাই, নগদ আর কিচ্ছু লাগবে না। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তাহলে শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ
ওই দুরাকাত করে রাত্রিবেলায় নামাজ পড়ো। ও আমার দেশের মানুষ, আজকে যদি আমরা বিজয় চাই, তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান। যদি না পারেন, রাত্রি 10টার সময় ঘুমাতে গেছেন, একটু ওযুটা করে 2 রাকাত পড়ে ঘুমান। নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার। কয় নাম্বার? আল্লাহর নবীর সুন্নাত যে যত বেশি মানবেন, নবীর সে তত কাছাকাছি হবেন। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার, যতজন এই মাহফিলে বসছেন, মেয়ে আছে 2টা, মেয়ে আছে 3টা, আপনি নিজের সৌভাগ্যবান মনে করেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টাও নাই 3টাও নাই, একটা মেয়ে আছে। আল্লাহর নবী বললেন, একটা মেয়েও যদি থাকে, মানুষের মতো মানুষ যদি বানাও, আনা ওয়া হুয়া সাব্বাবার উস্তয়, 2টা আঙ্গুল নবী মিলায় দেখালেন। 2টা আঙ্গুলের মাঝখানে নবীজি কোনো ফাঁকা রাখে নাই। আল্লাহর নবী বুঝায় দিলেন, এই 2টা আঙ্গুলের ভিতরে যেমন কোনো ফাঁকা নাই, একটা মেয়েকেও যদি মানুষের মতো মানুষ বানান, আল্লাহর নবীর সঙ্গে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 1 নাম্বার দরুদ শরীফ, 2 নাম্বার ওই যে তাহাজ্জুদের নামাজ, আগে ফরজ পড়ে পরে তাহাজ্জুদ, 3 নাম্বার সুন্নত যে যত বেশি মানবেন, নবীজির তত কাছাকাছি আপনার বাড়ি হবে। এক একটা বাড়ি হবে 100 তলা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, 1 তালা থেকে আরেক তালা হবে এত দূরে। জোরে কোন আল্লাহ। এবার চিন্তা করেন, সেদিকে আর বেশি গেলাম না, শুধু এতটুকুন বলবো, দরুদ শরীফ 2 নাম্বার, নফল নামাজ 3 নাম্বার, বেশি বেশি সুন্নতের আমল 4 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক মানুষের মতো মানুষ বানান। এবার কয় নাম্বার? 5 নাম্বার। শেষ কথা বলি আমার ভাইরা, এই মাহফিলে যারা বসলেন, এতিমের মাথায় হাত বুলায় দিবেন, এতিমকে আদর করবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমার ইয়াতীম ছিলেন, বাপ ছিল না, মা দুনিয়া থেকে অবুঝ বয়সে চলে গেল, নবীজির তেমন কিছু মনে নাই। মা যখন চলে গেছে 6 বছর বয়স, আল্লাহর নবী দাদার কাছে বড় হওয়া শুরু করলেন, দাদাও চলে গেলেন। আল্লাহর নবী আবু তালেবের কাছে বড় হওয়া শুরু হলো। চাচা এত পরিমাণ আদর করতেন, আল্লাহর নবীকে এত বেশি আগলে রাখতেন। কোথাও যখন চলে যেতে নিতেন, আল্লাহর নবী গিয়ে বলতেন, ইলা মান তাকিলুনি, ও আমার চাচা কার কাছে রেখে যাচ্ছেন? আমার না মাও নাই, বাপও নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচা ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যেত, আর দূরে সরে যেত না, রেখে চলে যেত না। যেই নবীকে ছোটবেলা থেকে পাথর পর্যন্ত সালাম দিত। হযরতে আলী বলেন, আমি নবীজির সঙ্গে চলতেছি, আমি তাকায় দেখলাম পাথর আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্নী লা আরিফুহুল আন, এখন ওই পাথরকে আমি চিনি। আল্লাহর নবীকে যে পাথর সালাম দিয়েছে, উট আল্লাহর নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই নবীকে যদি পেতে চান, আজকে থেকে এতিমদেরকে আদর করেন, নবীর সঙ্গে একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? যতগুলো কথা আজকের এই মাহফিলে রাহমাতুল লিল আলামিন, আমাদের পরম অভিভাবক, সমস্ত মানুষের জন্য জান্নাতের শুভ সংবাদ, জাহান্নামের সতর্ককারী হিসেবে যিনি রসুলকে পাঠিয়েছেন, সে রসুলের জীবনী সহ আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের ইসলামের বিজয়ের জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন।